আসলে যার যেমন গুণ, যার যেমন দৃষ্টি, ও সেই হিসাবেই এই জগৎটাকে মনে করে। বুঝেছেন? আপনি যদি ভক্ত হবেন তাহলে ভগবান সম্বন্ধীয় কথা বলবেন। আপনি যদি বিজনেসম্যান হবেন ব্যবসা সম্বন্ধে বলবেন। সেই জন্যে আপনার যে গুণ, যে দৃষ্টি, সেই সম্বন্ধেই আপনি বিচার করবেন। একটা হাসির কথা বলি। একনাথ বলে একজন ভক্ত, তিনি রামায়ণ পাঠ করতেন। খুব সুন্দরভাবে রামায়ণে আলোচনা করতেন। প্রচুর মানুষ শ্রবণ করতে আসতেন। আর পিছনে বসে স্বয়ং হনুমান ছদ্মবেশে রামগান, রামায়ণ কথা শুনতেন। একবার পাঠক বলছেন যে অশোক বনে যে ফুল গাছগুলো ছিল সব সাদা ফুলে পূর্ণ ছিল, একদম অন্য কোনো ফুল ফোটেনি, সব সাদা ফুলে পূর্ণ ছিল অশোক বনটা। ক্লাস শেষে হনুমান এসে বলছেন, পাঠক আপনি রোজ ঠিক পাঠ করতেন, আজকে একটু ভুল করেছেন। বলছে কি? বলছেন অশোক বন সাদা ফুলে পূর্ণ ছিল না, লাল ফুলে পূর্ণ ছিল। তখন একনাথ বলছেন, ভগবানের কথা হচ্ছে সত্য সংকল্প, সেটা কখনো মিথ্যা হতে পারে না। তখন সেই ছদ্মবেশী ব্রাহ্মণ, হনুমান, তিনি তার রূপ পরিগ্রহ করে বলছেন, দেখো আমি কে, বুঝতে পারলে? আমি হনুমান, আমি স্বয়ং অশোক বনে গিয়েছিলাম। তখন একনাথ যে সাধু, তিনি বলছেন, দেখুন শাস্ত্রে যেটা লেখা আছে ওটা কখনো মিথ্যা হবে না। তখন বললেন, আমার পিঠে চাপুন। হনুমান এক লাফে একদম সীতা মায়ের কাছে নিয়ে পৌঁছালেন। সীতা মাকে গিয়ে বললেন যে মা, এই ব্যক্তি পাঠ করছিলেন, বললেন অশোক বন সাদা ফুলে পূর্ণ ছিল। আমি বললাম আমি স্বয়ং উপস্থিত ছিলাম, লাল ফুলে পূর্ণ ছিল। সীতামা বললে, বাবা সাধু যেটা বলছেন ওটাই সত্যি, সাদা ফুলে পূর্ণ ছিল। বললো, মা আপনি মিথ্যা বলছেন? তখন সীতামা বললেন, আমি মিথ্যা বলছি না বাবা, তোমার যেহেতু ওই সময় ক্রোধে চোখটা লাল ছিল, তো তাই যেমন চোখে চশমা দেয় সেরকম ভাবেই দেখে, তাই তোমার চোখটা যেহেতু লাল ছিল ক্রোধে, সেটা তুমি সবকিছু লাল দেখছিলে। প্রকৃত অশোক বন সাদা ফুলে পূর্ণ ছিল। তখন হনুমান বুঝতে পারলেন। তাই আমরা যা কিছু বিচার করি আমার গুণে, আমার চিন্তা ভাবনাতে বিচার করি, সেই জন্য সেটা ভুল হয়। যখন শাস্ত্রের যুক্তিতে, শাস্ত্রের বিচারে বিচার করব, তখন সেটা ঠিক হয়। তাই শাস্ত্রের কথা, ভগবানের কথা সত্য সংকল্প, সেগুলো কোনো মিথ্যা হয় না। তাই আমি বলবো, আপনারা গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃতের জ্ঞান অর্জন করুন আর নিজের জীবনকে সার্থক করুন আর মহাপুর বাণী প্রচার করুন।